हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के आपनादेर काछे आरेकटी टोटका आनलाम आपनार जीवने जाते मधुर होते पारे, संसार सुखेर होते पारे, सन्तानरा मानुष होते पारे, आपनी फ्री थाकते पारेन, शांतिते थाकते पारेन। दर्शकगण, अशांतिर सबथेके बड़ कारण एकटा फैमिलीके तहस नहस करे देवार, स्वामी स्त्रीर मध्य कलह हवार एकटा बड़ कारण तार कर्जा, लोन। मानुषेर लोन जेमन एकटी काठे दिमक जेमन लेगे जाए, भितरे भितरे काठके पुरो खेये फेले, ठीक तेमनी एकटी कर्जा परिवारके ध्वंस करार जन्य यथेष्ट। कर्जा होले आपनार शांति हारिये जाए, रात्रे घुम आसे ना, एकटा अज्ञात भय शरीरेर मध्य थाके, कखन अपमानित हब, परिवेश नष्ट हये जाए, अदब कायदा व्यवहार क्यारेक्टर सब बदले जाए। जे लोक कखनो राग करे ना तार मध्य रागेर सृष्टि हय, कारण कर्जा यदि आपनि चुकाते ना पारेन लोक आपनाके चिटिंगबाज बोले, 420 डायरेक्ट। परिस्थिति केउ बुझे ना, जार व्यथा जार कष्ट से छाड़ा এই পৃথিবীতে তার কষ্ট বুঝার একটি লোক নেই। কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল, গুরুজি কে আমার শত্রু না? তখন আমি বলেছিলাম, যার এখনো জন্ম হয়নি সে তোমার শত্রু না, আর যাকে তুমি চিনো না সে তোমার শত্রু না, বাস বাকি সব তোমার শত্রু। ভাবুন, যে লোকটি এখনো জন্ম নেয়নি সে আপনার শত্রু না, কারণ সে জন্মই নেয়নি। যে লোককে আপনি চিনেন না, পরিচয় না আপনার সাথে, আপনি জানেনই না লোকটাকে, সে আপনার শত্রু না। শত্রু হয় নিজের খাস লোকেরা, বেঈমানি করে অত্যধিক কাছের লোকেরা, চুরি করে আপনাকে ঢকসলা করে দেবে আপনার প্রিয়জন, ধোঁকা দেওয়ার সুযোগ পাবে আপনার বিশ্বাসী পাত্র। আপনার নিয়ারেস্ট, আপনার ডিয়ারেস্ট, সে আপনার সাথে বেঈমানি করবে। कर्जा हवार मूल कारण এটা। আপনি মনে করেন আমার পরিচিত, আমি একটু টাকা নিই, ওই যে একটা নেওয়ার হ্যাবিট, कर्जा করার হ্যাবিট, कर्जार মানে হচ্ছে এই কাজটা এখনই উঠে আসলো, কাজটা হয়ে গেল, আমার ফ্রিজ লাগবে, আমি कर्जा করে নিলাম, লোন নিয়ে নিলাম। হতে পারে ফ্রিজটা আসলো কিন্তু অশান্তি ফ্রিজের সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকলো। আপনার রাত্রের ঘুম কেড়ে নিল, যখনই ফ্রিজটাকে দেখবেন রাগ আসবে, আর আপনার স্ত্রীর উপরে আপনার ক্রোধ আসবে, কারণ স্ত্রীর প্রভাবে আপনি ফ্রিজটা নিয়েছেন। এটা একটা উদাহরণ, একটি উদাহরণ দিলাম আপনাকে। দর্শকগণ, প্রায় প্রায় হিন্দুস্তানে, ভারতবর্ষে 99% লোক कर्जाते আছে, 99। আপনার পাড়ার ভেবে নিন, প্রত্যেকটি লোক কোথাও না কোথাও कर्जाते আছে। পুরো পাড়াকে দেখুন আর মনে মনে ভাবুন, আর এটি সত্যি। দর্শকগণ, এই कर्जा থেকে মুক্তির জন্য রাবণ সংহিতাতে একটি অর্ঘ্য দেওয়া হয়েছে। রাবণ সংহিতা রাবণের দ্বারা লেখা একটি গ্রন্থ, একটি বই। রাবণ ওই কালে সবথেকে বড় অ্যাস্ট্রোলজার ছিল। দর্শকগণ, বলা হচ্ছে এই कर्जे যাতে কি আপনি চুক্তাপ করতে পারেন,
কর্জটা আপনার ইনকাম বেড়ে যাবে, পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে, এটার জন্য বলছে। জায়ফল, জায়ফল এটা একটি সুগন্ধিত ফল, নানা রান্নাতে ইউজ হয়, যেমন ইলাচ তেমনই জায়ফল। দর্শকগণ, 1 মুঠ আতপ চাল নেবেন লাল কাপড়ে, 1 মুঠ আতপ চাল নেবেন, লাল কাপড়ে রাখবেন, তার ঠিক মাঝখানে 2টি জায়ফল রাখবেন। চাল আর জায়ফলকে হাতে নিয়ে বলবেন, হে আমার ইষ্টদেব, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি ঈশ্বর বলে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, পুজো করেন, তাকে অর্ঘ্যের হাতে এমন নেবেন আর বলবেন যে হে আমার ইষ্টদেব, আমার সমস্ত কর্জাকে মুক্ত করো, আমার ইনকামকে বাড়াও। আর জায়ফলটাকে এমন করে রেখে দেবেন, হাত দুটা ওই লাল কাপড়ের উপরে রেখে হাত দুটাকে এইভাবে সরিয়ে নেবেন আর কোনা কোনা করে কাপড়টাকে বেঁধে নেবেন। এদিকের কোনার সাথে একটা গাঁট, এদিকের কোনার সাথে একটা গাঁট। এই পুটলিটা যেটা তৈরি হলো, আপনার বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্বের কোণে কোথাও লুকিয়ে রেখে দিন, কারোর নজর না লাগে মতন। দেখবেন কোথায় আপনার যে বিজনেস, আপনার যে কারোবার, আপনার যে চাকরি, যে ধান্দা আপনি করেন, যে কারোবার আপনি করেন, আয়ের যেটা আপনার স্রোত আছে, তার ইনকাম ধীরে 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 বাড়তে লাগলো। কর্জা চুকাবার একটি পরিস্থিতি আসলো এবং আপনার মনের মধ্যে টার্গেট হয়ে গেল কি করে কর্জা চুকাবো, বাস। দর্শকগণ, এটি একটি অদ্ভুত টোটকা রাবণ সংহিতার। করুন আর ফল পান আর নিজেকে ঋণ মুক্ত করুন। এমনি আমি আমার সমস্ত দর্শককে বলছি, মনে রাখবেন, ঋণ করা একটা নেশা, ঋণ করা একটা রোগ। ঋণ করলে আপনি হাতিকেই নিতে পারেন, তাই ঋণের থেকে নিজেকে দূরে রাখবেন যতটা পারেন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।